চলুন এবার দেখে আসি আওয়ামী লীগের মন্ত্রী এবং বিএনপির মন্ত্রী চাঁদাবাজি নিয়ে কি বলে। তারা চাঁদাবাজিকে কিভাবে বৈধতার রূপ দিয়েছে এবং তাদের পকেটে শত শত হাজার হাজার কোটি টাকা ঢুকিয়েছে। একটু চলুন দেখে আসি। চাঁদা এবং চাঁদাবাজি কিন্তু এক জিনিস নয়। চাঁদা বৈধ, চাঁদাবাজি অবৈধ। চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখছি না। প্রত্যেকটা সংগঠন যখন রেজিস্ট্রেশন পায় সরকারের কাছে তখন কিন্তু সেখানে চাঁদার কথাটা উল্লেখ থাকে। বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে। তারা তাদের কল্যাণে এটা একটা অলিখিত বিধির মতো কোনো কোনো সময় তাদের কল্যাণে তারা এটা ব্যয় করে বিধায় কালেক্ট করে 10 টাকা 20 টাকা সদস্যদের কাছ থেকে চাঁদা নেবে। কিন্তু এইটা যখন অতিরিক্ত হয়ে যায়, জোর করে নেয় এবং সিদ্ধান্তের বাইরে নেওয়া হয়, সেটা পুরো আওয়ামী লীগের চাঁদা। আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। একেবারে হুবহু চাঁদাবাজি চাঁদাবাজি হয়ে যাও চাঁদা বাবা, সবে মিলে দাও প্রেরণা, বলে উঠো মার হাবা। আসলে চাঁদা এটা হলো চাঁদাবাজির শাহ। আশরাফুলের সাথে আমার ফ্যামিলি সম্পর্ক, ওকে আমি খুব আদর করি এবং ওর বিয়েতেও ছিলাম এবং ওর সবসময় পাশে। কেমন আছেন আপনারা? অপরদিকে জামাত ইসলামের কোনো চাঁদাবাজি দালদাবাজি আছে? চাঁদাবাজ মুক্ত ক্যাম্পেইন চলছে। তারা চাঁদাবাজ বন্ধ করতে চাচ্ছে আর বিএনপি চাচ্ছে চাঁদাবাজ প্রতিষ্ঠিত করুক, প্রতিষ্ঠিত হোক। এটা চাচ্ছে যে কোনো বিষয় জানাবেন, ঠিক আছে? মাছের দাম কেমন বেশি না কম? যে কোনো বিষয় জানাবেন, ঠিক আছে? দাম কম, মাছের দাম কেমন বেশি না কম? সবাই বেশি করে কিনবেন। দাম কম না, কিনবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই বেশি করে কিনবেন। কেমন আছেন আপনারা? কিনবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ছাত্র দলের মধ্যে অনেকে ভালো আছে, আমরা ছাত্র দলের মধ্যে অনেকে ভালো, কখনো প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবেন, আপনারা জানেন অনেক ভালো লোক আছে। আপনি ছাত্র দলের, আপনি কখনো প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবেন, কেন জানেন? আপনারা আপনি ছাত্র দলের মধ্যে অনেকে ভালো আছে, লাইক ইউ। ছাত্র দলের মধ্যে অনেকে ভালো, কখনো প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবেন, আপনারা জানেন অনেক ভালো লোক আছে। আপনি ছাত্র দলের, আপনি কখনো প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবেন, কেন জানেন? আপনারা আপনি ছাত্র দলের ভালো মানুষ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 2 নম্বর কাপড় ব্যবসায়ী রুবায়েত তনি ফাতিমা সম্ভবত নাম, জামাতের নিবন্ধন বাতিল চেয়ে যে রিট করেছে বা প্রধানমন্ত্রী বরাবর যে চিঠি দিয়েছে, সেই চিঠি বা সংবাদ সম্মেলনের প্রতিবাদে এ পর্যন্ত আমি একজনও জামাত কর্মী বা কোনো জামাত সমর্থিত কাউকে তেমন দেখলাম না যে তারা আসলে কোনো প্রতিবাদ করছে। বস্তুত এই সংবাদ সম্মেলন বা এই ধরনের রিটের প্রতিবাদে এ পর্যন্ত যতগুলো নারী প্রতিবাদ করেছেন অধিকাংশই নন হিজাবি, কেউ আধা হিজাবি, বা প্রত্যেকেই প্রায় ওয়েস্টার্ন। তো একটা ব্যাপার দেখেন, জামাত কোন পর্যন্ত পৌঁছে গেছে, জামাত কাদের পর্যন্ত পৌঁছে গেছে যে যারা ওয়েস্টার্নের সাথে নিজেকে ফিট করতেছে সেসব নারীরাও পর্যন্ত এইটার প্রতিবাদে তারা এক একজন এক একটা ভিডিও বার্তা দিয়েছে। পৃথিবী থেকে প্রায় পুলিশ ইদানিং তারা রমজানে খুব পর্দানশীল হয়ে গেছে। তারা ইদানিং মুখ না ডেকে কোনো জায়গায় বের হইতে পারে না, এমনকি করবার ভয়ে তাদের নেম প্লেটটাও তারা ঢেকে রাখে যাতে পরবর্তীতে তাদেরকে আইডেন্টিফাই করা না যায়। রমজানে তো আমরা পুলিশে পর্দানশীল হইতে বলি নাই, কিন্তু যেই পুলিশ জনগণের বিরুদ্ধে আচরণ করবে, জনগণের বিপক্ষে তার পেটোরা বাহিনীকে লেলিয়ে দিবে, আমরা বলতে চাই জুলাইকে তোমরা ভুলে যাইও না, জুলাইকে ভুলে যাইও না। জুলাইয়ে 50,000 পুলিশ নিখোঁজ হলো যারা পরবর্তীতে চাকরিতে জয়েন করে নাই। এখন সেই নিখোঁজের পরিমাণ হচ্ছে 20,000, তার মানে বাকি 30,000 খুনি এখন পুলিশে আবার নতুন করে জয়েন করেছে। আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন, এই পুলিশদেরকে নাগালের মধ্যে নিয়ে আসেন, তাদের হাত ছেড়ে দিয়েন না, তাহলে ওরা যেইভাবে হাসিনার যে অবস্থা করেছে আপনার সেই অবস্থা করে ছাড়বে। ঘুষ খাওয়ার
কান্দরে দাঁড়ায় আছে সবাই বলছে সে নাকি টাকা খেয়ে ড্রাইভার ছেড়ে দিয়েছেন। তারা লাশ নিয়েও টাকার চিন্তা করেন। বাংলাদেশে এর চাইতে লজ্জাজনক আমি মনে করি আর কিছু। 5 তারিখের পরে